everyone, assalamu alaikum. It's me Sumaya and I'm back with another brand new video. So welcome back to my channel. So আজকের ভিডিওতে হচ্ছে আমি তোমাদের সাথে একটা সোপের রিভিউ করতে যাচ্ছি এন্ড সোপটা হচ্ছে একটা কোজিক অ্যাসিড সোপ মেইনলি হচ্ছে এটা একটা অ্যাসিডিক সোপ এন্ড আমি এই সোপটা হচ্ছে ইউজ করেছি 2 মান্থ ইউজ করেছি এন্ড হচ্ছে তারপরে কিছুদিন স্টপ করে দিয়েছিলাম এন্ড আবার ইউজ করা স্টার্ট করেছি। সো আমি ভাবলাম যে এই সোপটা সম্পর্কে আমি তোমাদেরকে একটা রিভিউ দেই, যেহেতু হচ্ছে এই সোপটা অনেক বেশি পপুলার এন্ড ভাইরাল একটা সোপ এন্ড এই সোপটার নাম হচ্ছে কোজিসেন। কোজিসেন এই সোপটা এটা মেইনলি হচ্ছে একটা কোজিক অ্যাসিড সোপ। বাজারে অনেক ধরনের কোজিক অ্যাসিড সোপ আছে, বাট এই সোপটা অনেক বেশি পপুলার। সো এই সোপটা আমি হচ্ছে ইউজ করেছি এন্ড এটা ইউজ করার পরে আমি হচ্ছে কি কি বেনিফিটস পেয়েছি এবং হচ্ছে এটা কি করে সেটা আমি তোমাদের সাথে ইন ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। So without any further ado, let's get started. So first thing is first, we will talk about kojic acid. What is kojic acid? এই কোজিক অ্যাসিডটা কোথা থেকে আসে এন্ড এটা আমাদের স্কিনে কি কাজ করে আমি ফার্স্টে তোমাদেরকে সেটা বলবো। সো কোজিক অ্যাসিডটা মেইনলি হচ্ছে এটা মাশরুম থেকে হচ্ছে পাওয়া যায়, আর জাপানিজ ভাষায় হচ্ছে এই মাশরুম, যেই মাশরুমটা থেকে এই কোজিক অ্যাসিডটা নেওয়া হয় ওটাকে বলা হয় কোজি। সো ওইটার থেকেই নাম এসেছে এই সোপটার, হচ্ছে কোজিসেন। আর কোজিক অ্যাসিড হচ্ছে নর্মালি মাশরুমটাতেই পাওয়া যায় অ্যান্ড আদার ওয়েতে পাওয়া যেতে পারে হচ্ছে ফার্মেন্টেড রাইস থেকেও কোজিক অ্যাসিড অনেক সময় করা যেতে পারে, পাওয়া যায়। বাট নর্মালি এটার মেইন হচ্ছে ডেরিভেটিভটা হচ্ছে মাশরুম থেকেই কোজিক অ্যাসিড পাওয়া যায়। অ্যান্ড এই কোজিক অ্যাসিডটা হচ্ছে আমাদের স্কিন লাইটনিং এর ক্ষেত্রে, লাইটনিং ঠিক আমি ওইভাবে বলবো না, মানে আমাদের স্কিনের টেক্সচারটাকে ব্রাইট রাখতে হেল্প করে। কিভাবে হেল্প করে? এই কোজিক অ্যাসিডটা হচ্ছে মেইনলি এটা কোনো ব্লিচ না, এটা হচ্ছে আমাদের স্কিনে যে সমস্ত কি অ্যামাইনো অ্যাসিড জাস্ট লাইক টাইরোসিন, আমাদের স্কিনে হচ্ছে টাইরোসিন আছে অ্যান্ড এই টাইরোসিনটা আমাদের স্কিনে কি করে, আমাদের হচ্ছে স্কিনে মেলানিন প্রোডাকশনে হেল্প করে। সো এই কোজিক অ্যাসিডটা যখন আমরা আমাদের স্কিনে ইউজ করি তখন হচ্ছে কি এই কোজিক অ্যাসিডটা ওই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডটাকে কি করে, ইনহিবিট করে দেয় অ্যান্ড এই ইনহিবিশনের ফলে টাইরোসিন কি করে, মেলানিন প্রোডাকশন করতে পারে না অ্যান্ড মেলানিন প্রোডাকশন না হওয়ার ফলে কি হয়, আমাদের স্কিনটা আস্তে আস্তে লাইট হতে থাকে। তোমরা দেখবে যে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে অনেকক্ষণ সূর্যের আলোতে থাকলে কি হয়, আমাদের স্কিনটা একটু ট্যান হয়ে যায় অ্যান্ড এই ট্যানটা কেন হয়? এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। আমাদের স্কিনটা ট্যান হয় কারণ হচ্ছে যখন আমাদের স্কিনটা বুঝতে পারে যে হচ্ছে আমরা সূর্যের আলোতে এসেছি, আমাদের স্কিন তখন কি করে, রেসপন্স করতে শুরু করে অ্যান্ড ওই রেসপন্সটা হচ্ছে করে টাইরোসিন হচ্ছে মেলানিন প্রোডাকশনে হেল্প করে অ্যান্ড তারপরে কি আমাদের স্কিনে মেলানিন প্রডিউস হয় অ্যান্ড দেন তারপরে আমাদের স্কিনটা একটু ডার্ক হয় অ্যান্ড ওইটার কারণে আস্তে আস্তে আমাদের স্কিনে হচ্ছে হাইপার পিগমেন্টেশন বলো বা মেলাজমা বলো, এই টাইপের দাগগুলো থাকে, ক্রিয়েট হয় অ্যান্ড আমাদের স্কিনটা একটু ডার্ক লাগে কিসের জন্য, মেলানিনের জন্য। আর এই কোজিক অ্যাসিডটা করে কি হচ্ছে আমাদের স্কিনের সেই মেলানিন প্রোডাকশনটা একটু কমিয়ে দেয় অ্যান্ড কমিয়ে দেওয়ার ফলে কি হয়, আমাদের স্কিনটা হচ্ছে নর্মালি আমরা যেরকম থাকি তার থেকে কি হয়, স্কিনটা একটু ব্রাইট লাগে। কারণ কি, মেলানিন প্রোডাকশনটা কমে যাচ্ছে আর মেলানিন প্রোডাকশন কমে যাওয়া মানে কি, স্কিনটা একটু লাইট হওয়া। আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের স্কিন টোনটা হচ্ছে ডিফারেন্ট থাকে, কারণ হচ্ছে সবার স্কিনের মেলানিনের মাত্রা সমান থাকে না। যাদের স্কিনে মেলানিন একটু বেশি থাকে তারা একটু ডার্ক স্কিন টোনের থাকে অ্যান্ড যাদের স্কিনে হচ্ছে মেলানিনটা একটু কম থাকে তাদের স্কিনটা হচ্ছে একটু লাইটার টোন থাকে। সো ইটস অল অ্যাবাউট মেলানিন অ্যান্ড এই কোজিক অ্যাসিডটা কি করে, এই মেলানিন প্রডিউস হতে আমাদের স্কিনে মেলানিনের যে প্রোডাকশনটা সেটা স্টপ করে দেয়, হচ্ছে টাইরোসিনকে ইনহিবিট করে। সো এটা এই জন্যই হচ্ছে আমাদের স্কিন লাইটনিংয়ে কাজ করে আর এটা হচ্ছে একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা হচ্ছে আমাদের নেচার থেকে পাই
আর এটা আমাদের স্কিনে হচ্ছে ওরকমের কোনো ক্ষতি করে না, সো এটা আমরা লং টার্মে ইউজ করতে পারবো। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই হচ্ছে যখন আমরা ক্লোজিক অ্যাসিডটা ইউজ করতেছি তখন আমাদের জানতে হবে যে এটা আমরা কত পার্সেন্ট ইউজ করতেছি। নর্মালি যেই সোপগুলো থাকে এই সোপগুলোতে হাইয়েস্ট 1% হচ্ছে ক্লোজিক অ্যাসিড ইউজ করা হয়। সো এটা আমরা লং টার্ম ইউজ করতে পারবো, মানে অনেক দিন ইউজ করলে আমাদের স্কিনে তেমন একটা ক্ষতি হবে না। সো এই হচ্ছে কোজিক অ্যাসিড, এই সোপটা কোজিসেন, এটা মেইনলি হচ্ছে কোজিক অ্যাসিড। সো এটা আমাদের হচ্ছে স্কিন লাইট করতে হেল্প করে। সো নাও আমরা এখন জেনেছি যে কোজিক অ্যাসিডটা কি, এটা আমাদের স্কিনে কি কাজ করে। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দিস সোপ কোজিসেন। এই সোপটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমাকে একটা আপু রেকমেন্ড করেছিল, আমার পরিচিত একটা আপু, উনি অনেক দিন ধরে ইউজ করতেছে। সো আমি যখন ওনাকে আমি বললাম যে আপু আমার স্কিন তো ভালোই আছে একদম, বাট আমি হচ্ছে ট্যান হয়ে যাচ্ছি অনেক, অ্যান্ড হচ্ছে আমি চাচ্ছি যে আমার স্কিনটা ন্যাচারালি একটু ব্রাইট হোক, একটু গ্লোয়িং স্কিন চাচ্ছি। তো তখন আপু আমাকে বললো যে সুমাইয়া আমি তো এরকম হচ্ছে একটা সোপ ইউজ করি অনেকদিন ধরে, কোজিক অ্যাসিড একটা সোপ, তো তুমি একটু ইউজ করে দেখতে পারো। তখন হচ্ছে আমি আপুর কথা মতো সোপটা নেই, অ্যান্ড আপু যেহেতু অনেকদিন ধরে ইউজ করতেছে অ্যান্ড কোনো সাইড ইফেক্ট নাই আমাকে বলছে ওনার স্কিনে, সো ওইভাবে আমার হচ্ছে আপুর কাছ থেকে সোপটা নেওয়া অ্যান্ড কিছুদিন ইউজ করা, বা 2 মাসের মতো আমি ইউজ করছি, 2 মান্থস। অ্যান্ড 2 মান্থস ইউজ করার পরে আমি যে দেখলাম যে না, আসলে হচ্ছে এটা যে তোমার স্কিনটা 7 দিনে 8 দিনে 10 দিনে যে একদম ব্রাইট করে দিবে বা একটু ইমপ্রুভ করবে তা না, তোমার স্কিনটাকে এটা হচ্ছে আস্তে 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 তোমার স্কিনটাকে একটু ব্রাইট করবে। সো অলমোস্ট 2 মান্থ যাওয়ার পরে আমি হচ্ছে আমার স্কিন একটু হালকা লাইটনিং ভাব আমি দেখতেছিলাম যে একটু ব্রাইট হচ্ছে আমার স্কিন। অ্যান্ড এই সোপটা হচ্ছে একটু এটা স্মেলটা একটু অনেকটা অ্যাসিডিক টাইপের স্মেল, এটা মানে কি বলবো, লেবু বা কমলা ওগুলোর যে টাইপের একটা স্মেল থাকে ওই টাইপের একটা স্মেল। এটা আমার খুবই ভালো লাগে স্মেলটা। আর হচ্ছে এটা এরকম অরেঞ্জ কালারের, আর এটা আমি যেটা নিয়েছি এখন ওই আপুর কাছ থেকে নিয়েছিলাম, অ্যান্ড ওইটা ইউজ করার পরে আমি অনেকদিন স্টপ করে দিয়েছিলাম। আমি তোমাদেরকে ওইটাও বলবো কেন স্টপ করে দিয়েছিলাম অ্যান্ড এখন আবার কেন ইউজ করতেছি। সো আমি এটা নিয়েছি হচ্ছে এটা 65 গ্রাম, এটা একদম ছোটটা, এটা অ্যারাউন্ড হচ্ছে তোমরা 500 to 600 এর ভিতরে পেয়ে যাবা অনলাইনে অনেক জায়গায়। আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে 132 গ্রাম, ওইটা 800 টাকার মতো। অ্যান্ড আরেকটা আছে হচ্ছে 3টা সোপ একসাথে একটা প্যাকেটে আসে, ওইটা মেবি অ্যারাউন্ড 1500 or 1200 এরকম প্রাইস নেয়, আমি শিওর জানি না। বাট তোমরা যদি কিনো তাহলে হচ্ছে তোমরা 65 এটা বা হচ্ছে 132 গ্রামেরটা কিনো, কারণ এইগুলা হচ্ছে তোমরা যে আসল যেটা সেটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বাট একসাথে যে 3টা আসে ওটা নকল হয় অনেক বেশি। সো ওইটা অ্যাভয়েড করার ট্রাই করবে যদি তোমরা কিনো। অ্যান্ড আমি এই সোপটাকে কিভাবে ইউজ করি আমি তোমাদেরকে সেটা বলবো। এই সোপটা হচ্ছে আমি মেইনলি হচ্ছে আমার স্কিনটা, এই সোপটা যেদিন আমি যখন ইউজ করি তার আগে আমি কখনো কোনো রকমের হচ্ছে ফেস ওয়াশ ইউজ করি না। আমি করি কি, আমার হচ্ছে স্কিনে আমি ডাব সাবান ইউজ করি। সো ওই সাবানটা দিয়ে আমি আগে মুখটা ধুই, কারণ ডাব সাবান দিয়ে মুখটা ধোয়ার পরে স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়। আমি অলওয়েজ এই কাজ করি। সো ওইটা দিয়ে আমি ফার্স্ট আমার স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিই ডাব সাবানটা দিয়ে। দেন হচ্ছে করে কি আমি এই কোজিক অ্যাসিড, এই যে এই সাবানটা, এই সোপটা, এটা করি কি হচ্ছে আমার ভেজা স্কিনে আমি একটু রাব করি বা আমার হাতে নিয়ে নেই, হাতে নিয়ে দেন হচ্ছে আমার স্কিনে আমি হচ্ছে প্রায় 2 মিনিটের মতো, 1 থেকে 2 মিনিটের মতো আমার ফুল স্কিনে আমি জিনিসটা রাব করতে থাকি। একদম হচ্ছে ফোম ক্রিয়েট হয়, অনেক ভালো ফোম ক্রিয়েট হয়, এটা একদম দেওয়ার সাথে সাথে তোমরা যখন ইউজ করবা তখন বুঝতে পারবা। সো ওই ফোম হতে থাকে অ্যান্ড আমি হচ্ছে এটা আমার স্কিনে অল ওভার হচ্ছে আমি এটা রাব করি। অ্যান্ড তারপরে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট 2 মিনিটের ভিতরে ওরকম রেখে তারপর হচ্ছে আমি আমার স্কিনটা ধুয়ে ফেলি, ওয়াশ করে ফেলি। অ্যান্ড এটা তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যদি ইউজ করো, আমি ফার্স্ট যখন ইউজ করছিলাম
সো এটা আমার স্কিনে হচ্ছে কি একটু হালকা, যারা ফার্স্ট টাইম ইউজ করে তাদের স্কিনে হালকা একটু ইরিটেশন হতে পারে। সো তোমরা ইউজ করার আগে একটু প্যাচ টেস্ট করে নিবা। সো আমি যখন ইউজ করেছিলাম আমার ইরিটেশন হয়েছিল কিনা, হ্যাঁ অবশ্যই হয়েছিল। আমি ফার্স্ট টাইম ভয় পেয়ে গেছিলাম যে আমার স্কিন কেমন যেন একটু পুড়ে পুড়ে নেয়, এরকম একটু চিনচিন চিনচিন এরকম টাইপের, একটু সেন্সেশনাল টাইপের এরকম যেন লাগতেছিল। তো ওরকম লাগতেছিল, তো মানে বোঝা যাচ্ছিল যে আমি আমার স্কিনে একটা হচ্ছে অ্যাসিড অ্যাপ্লাই করছি। সো তোমরাও যখন ইউজ করবে হয়তো বা ফার্স্ট টাইম তোমাদের এরকম একটু এক্সপিরিয়েন্স হতে পারে। আর তোমাদের যদি এই জিনিসটা অনেক বেশি, অনেকের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ না, বা আমার হচ্ছে নর্মাল স্কিন, সো আমার স্কিন ওইটা সহ্য করতে পারছে, সো আমি এই জন্য কন্টিনিউ করছি। অ্যান্ড দেওয়ার পরে একটু এরকম জ্বালা পোড়া ভাব হালকা থাকে। দেন হচ্ছে বিশেষ করে এই যে নোজের এই এরিয়াটা, যেহেতু আমাদের এই জায়গায় স্কিনটা অনেক বেশি পাতলা থাকে, আর হচ্ছে এই যে লিপসের এই এরিয়াগুলো এটা অনেক বেশি পুড়ে পুড়ে নেয়। তো আমি ফার্স্ট টাইম ইউজ করার পরে ওরকম হচ্ছে একটু জ্বালা পোড়া ভাব হয়েছিল, অ্যান্ড দেন আমার স্কিনটা সুপার ড্রাই হয়ে গেছিলো, সুপার ড্রাই। অ্যান্ড মনে হচ্ছিল যে মানে আমার পুরো স্কিনটা টাইট হয়ে যাচ্ছে একদম, এরকম ড্রাই হয়ে গেছিলো। দেন তারপরে হচ্ছে আমি খুব, এটা যখনই আমি হচ্ছে ইউজ করতাম তখন খুব হেভি ময়শ্চারাইজার ইউজ করতাম, যাতে আমার স্কিনটা ওরকম বেশি ড্রাই না লাগে। সো তোমাদের যাদের ড্রাই স্কিন তারা একটু ভেবে চিন্তে এটা ইউজ করো, কারণ এটা ইউজ করার পর তোমার স্কিন আরো বেশি ড্রাই হবে। সো তোমাদের হচ্ছে অনেক বেশি একটা হেভি ময়শ্চারাইজার ইউজ করতে হবে যদি তোমরা এটা ইউজ করো। সো এটা হচ্ছে এরকম ভাবে ইউজ করেছি, অ্যান্ড আমি ইউজ করার পরে প্রায় 2 মাসের পরে হচ্ছে আমার স্কিনটা আস্তে আস্তে একটু হচ্ছে লাইট স্টার্ট করছে। অ্যান্ড তারপরে কি হলো কি, আমার হচ্ছে ওই আমি স্টপ করে দিছি কেন, কারণ হচ্ছে আমি কতদিন এরকম ইউজ করতে করতে তার আমি ভাবলাম যে দেখি আমি এটা স্টপ করে দিলে কি আমার স্কিনটা যে ব্রাইট হয়েছে এরকমই থাকে নাকি। আর তারপরেও হচ্ছে আমার সোপটা এতটুকু হয়ে গেছিল, একদম ছোট অল্প একটু ছিল, তাই আমি ভাবছি যে রেখে দেই, আমি দেখবো যে হচ্ছে আমার কতদিন ইউজ না করলে কি আমার স্কিনে কোনো ইফেক্ট করে কিনা। তারপরে আমি দেখলাম যে আমি যখন এটা ইউজ করা স্টপ করে দিছি তখন হচ্ছে একদম যে অনেক বেশি ডার্ক হয়ে গেছে আমি তা না, বাট আমার স্কিনটা হচ্ছে কি আবার হচ্ছে সানট্যান হচ্ছে, মানে যে ব্রাইট ভাবটা ছিল সেটা আবার চলে যাচ্ছে। কারণ কি হচ্ছে, কারণ আমার স্কিনে সেই যে কোজিক অ্যাসিডটা এসে যে টাইরোজিনকে ইনহিবিট করে দিচ্ছিল সেটা স্টপ হয়ে গেছে। অ্যান্ড স্টপ হয়ে যাওয়া মানে কি, আমার স্কিনে আবার মেলানিন প্রোডাকশন হচ্ছে যখন আমি রোদে যাচ্ছি। সো এইটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, তোমরা যদি অনেকে মনে করো যে আমি অনেক দিয়ে ইউজ করবো আমি ফর্সা হয়ে যাবো তারপর স্টপ করে দেবো, না, ইটস লাইক হচ্ছে কি আমরা হচ্ছে হেলদি খাবার কি 1 দিন 2 দিন খেয়ে তারপর স্টপ করে দিলে কিছুদিন পরে আমরা কি ওই রেজাল্টটা থাকে আমাদের বডিতে? না, আমাদের বডিটাকে হেলদি রাখার জন্য আমাদের রেগুলার বেসিসে কি হেলদি ফুড নিতে হয়, অ্যান্ড হচ্ছে হেলদি লাইফস্টাইল কি করতে হয়, মেনটেন করতে হয়। সো ইটস লাইক দিস, এটা হচ্ছে তোমরা যদি ইউজ করো তাহলে হচ্ছে তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে, অ্যান্ড তোমরা যদি সবসময় ইউজ করতে থাকো তাহলে এটা তোমাদেরকে রেজাল্ট দিবে। অ্যান্ড ইফ ইউ গাইস স্টপ, তোমরা যদি স্টপ করে দাও তাহলে এটা আবার হচ্ছে তোমার স্কিনটা আবার আগের মতো নর্মাল যেরকম থাকে সেরকমই হয়ে যাবে। তোমার স্কিনে যে কোনো ক্ষতি করবে না, ও কোনো ক্ষতি করবে না, তোমার স্কিনটা নর্মাল ওয়েতে চলে আসবে, সে আবার আগের মতো হচ্ছে মেলানিন প্রডিউস করবে, তোমার ডেড স্কিন সেলগুলো থেকে যাবে তোমার স্কিনে, ওইটা কি হবে না। তুমি যে এখন কোজিক অ্যাসিডটা ইউজ করতেছো এটার ফলে তোমার স্কিনে যে একটা এক্সফোলিয়েশনের কাজ হচ্ছে সেই কাজটা হবে না, অ্যান্ড তোমার স্কিনে ডেড স্কিন সেলগুলো জমে জমে আবার তুমি ডার্ক হয়ে যাবে। সো এটাই, তো এই জন্য হচ্ছে আমি কতদিন আমি অনেক অলস, তো আমি মাঝখানে অনেকদিন স্কিন কেয়ার করি নাই, তো তখন এটা স্টপ ছিল। তারপর আমি দেখলাম যে না, আমার হচ্ছে স্কিনটা আবার হচ্ছে এরকম আমি ডার্ক হয়ে যাচ্ছি, সানবার্ন হচ্ছে আমার, আমি প্রপারলি হচ্ছে সানস্ক্রিনও ইউজ করতেছিলাম না, এই জন্য আমি হচ্ছে আবার এই সোপটা পারচেস করেছি। অ্যান্ড আমার যে আগে এতটুকু ছিল আমি এখন সেটা আবার ইউজ করতেছি 2 উইকস ধরে, অ্যান্ড এটা আমি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। অ্যান্ড এটার সাথে খুব ভালো একটা ময়শ্চারাইজার বা এসেন্স যদি আমরা ইউজ করি তাহলে আমরা খুব ভালো একটা বেনিফিট পাবো। তো তোমরা যদি বলো যে হচ্ছে
আমি তোমাদেরকে এই সোপটা রেকমেন্ড করব নাকি, তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করব, কারণ এটা খুবই ভালো একটা সোপ। আর একটা রিমাইন্ডার, তোমরা যারা এই সোপটা ইউজ করবে তাদেরকে আমি বলবো তোমরা পুরো সোপটা একসাথে ইউজ করতে যেও না, তাহলে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এটা গলে যায় অনেক তাড়াতাড়ি। সো আমি করি কি, ফার্স্টে সোপটাকে হচ্ছে 2-3টা ভাগ করি, এই ছোটটাকে আমি এটাকে 3টা ভাগ করব, 3টা ভাগ করে আমি ইউজ করব। সো হচ্ছে তোমরা কয়েকটা ভাগ করে নিবে অ্যান্ড দেন হচ্ছে স্টোর করে করে ইউজ করবে, কারণ এটা যখন হচ্ছে পানিতে আমরা লাগাই তখন হচ্ছে এটা গলে যায় অনেক তাড়াতাড়ি। সো আমি করি কি, আমার ছোট একটা বক্স আছে, ওই বক্সের ভিতরে আমি রেখে দিই অ্যান্ড ওটার ভিতর থেকে নিয়ে নিয়ে আমি হচ্ছে আমার স্কিনে দিই, অ্যান্ড অনেক বেশি পানিতে ভিজায় রাখি না অনেকক্ষণ, আর এই যে কেটে ইউজ করি, এভাবে ইউজ করি। তো তোমরা যদি এভাবে ইউজ করো তাহলে তোমরা এই সোপটাকে অনেকদিন ইউজ করতে পারবে। আর যদি পুরোটা ইউজ করতে যাও এবং অনেক বেশি পানিতে লাগাও তাহলে মনে করো তোমাদের শেষ, অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের সাবান শেষ। আর এই সাবানটা হচ্ছে আমি বলবো না অনেক বেশি রিজনেবল। সো 65 গ্রামের জন্য আমি এটা 600 টাকা দিয়ে কিনেছি। সো মোটেও এটা অনেক বেশি রিজনেবল না, এটা একটু হচ্ছে কস্টলি, হালকা, অনেক বেশি কস্টলিও বলবো না, বাট হ্যাঁ। সো আর হচ্ছে আমি হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করেছি, আমার হচ্ছে একটু ফ্রিকলস আছে আমার নাকের এদিকে। সো তোমাদের যাদের স্কিনে হচ্ছে ফ্রিকলস আছে, অল্প 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 বাদামি বাদামি যেই দাগগুলো থাকে যে দিক দিয়ে, ওগুলোকে ফ্রিকলস বলে। সো আমার এগুলো আছে। সো এটা ইউজ করার পরে এটা আমার অনেকটা কমে গেছে, আগে একটু ভিজিবল ছিল বেশি, বাট এখন এটা কম ভিজিবল হয়েছে। সো তোমাদের যাদের এই সমস্ত ফ্রিকলস আছে এবং তোমরা চাও যে এগুলো লাইট হয়ে যাক, তারা অবশ্যই এটা ইউজ করবা, তাহলে তোমাদের হচ্ছে এটা লাইট হয়ে যাবে। সো নাও লেটস টক অ্যাবাউট যে হচ্ছে আমরা এই কোজিক অ্যাসিড সোপটা বা কোজিক অ্যাসিড কোন টাইমে ইউজ করব অ্যান্ড কোন প্রোডাক্টগুলোর সাথে আমরা এই সোপটা ইউজ করতে পারবো, এই কোজিক অ্যাসিড। সো আমি নর্মালি হচ্ছে রাতের বেলা ইউজ করি। আমি ফার্স্টের দিকে যখন ইউজ করতাম, ফার্স্ট তখন আমি দিনের বেলা ইউজ করতাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে একবার ওয়াশ করতাম অ্যান্ড রাতের বেলা ঘুমানোর আগে একবার ওয়াশ করতাম। বাট এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে রাতের বেলা ইউজ করি, রাতের বেলা সোপটা দিয়ে মুখটা ধুয়ে ফেলি খুব সুন্দর মতো, অ্যান্ড দেন হচ্ছে আমার যে কোনো এসেন্স, তারপরে সিরাম, দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে আমি ঘুমিয়ে পড়ি। অ্যান্ড তোমরা হচ্ছে এই কোজিক অ্যাসিডটা তোমরা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্য কোনো অ্যাসিডিক জিনিসের সাথে তোমরা এটা ইউজ করো না। বিশেষ করে যারা রেটিনল ইউজ করো তারা অবশ্যই যেদিন রেটিনল ইউজ করবে সেদিন কোজিক অ্যাসিডটা ইউজ করবে না। আর অবশ্যই হচ্ছে অনেকে হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড ইউজ করো, অ্যান্ড ওইটাও আরেকটা একটা হচ্ছে অ্যাসিড, আমি ওইটা নিয়েও তোমাদের সাথে ইন ফিউচার কথা বলবো, তোমরা যদি চাও আমি একটা ভিডিও বানাই। সো গ্লাইকলিক অ্যাসিড যারা ইউজ করো, হ্যাঁ তোমরা গ্লাইকলিক অ্যাসিডের সাথে কোজিক অ্যাসিডটা ইউজ করতে পারবে। যদি গ্লাইকলিক অ্যাসিড অ্যান্ড কোজিক অ্যাসিড এট দ্য সেম টাইম ইউজ করো, কোজিক অ্যাসিড সোপটা অ্যান্ড হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড টোনার বা হচ্ছে সিরাম টাইপের যদি যে কোনো কিছু ইউজ করো গ্লাইকলিক অ্যাসিডের, তাহলে খুবই ভালো, বেস্ট রেজাল্ট পাবে। অ্যান্ড এটা যতটা কাজ করে ওইটার সাথে অ্যাড হলে এটা আরো বুস্ট হয়ে যায়। সো তোমরা গ্লাইকলিক অ্যাসিডের সাথে ইউজ করতে পারো। অ্যান্ড আদার হচ্ছে অন্য যে কোনো পিলিং যে সলিউশনগুলা অনেকে হচ্ছে ইউজ করো, হচ্ছে অর্ডিনারির একটা পিলিং সলিউশন আছে, ওইটা যদি ইউজ করো তাহলে এটা ইউজ করো না। মেইনলি হচ্ছে তোমরা যদি অনেক বেশি অ্যাসিডিক অন্যান্য আরও অ্যাসিডও ইউজ করো তাহলে আমি বলবো যে তোমরা এটা রেগুলার বেসিসে ইউজ করো না, তোমরা উইকে হচ্ছে 3 দিন বা 2 দিন ইউজ করো এটা, যদি অন্য কোনো অ্যাসিড ইউজ করো তোমরা তোমাদের স্কিনে। আর যদি হচ্ছে না করো, এটাই ফার্স্ট টাইম ইউজ করতেছো, তাহলে তোমরা রেগুলার জাস্ট রাতের বেলা এটা ইউজ করতে পারবে। অ্যান্ড তোমরা যদি আমাকে বলো যে হচ্ছে আমি এটা তোমাদেরকে রেকমেন্ড করবো নাকি, তাহলে আমি বলবো যে অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এটা, কারণ হচ্ছে এটা খুবই ভালো একটা সোপ। অ্যান্ড এটা হচ্ছে যতদিন ইউজ করবে তোমরা, এটা ততদিন তোমাদের স্কিনটাকে ব্রাইট রাখতে হেল্প করবে। আর এটা যেহেতু কোনো ব্লিচ না, জাস্ট লাইক অন্যান্য হোয়াইটনিং সোপ আর হচ্ছে হোয়াইটনিং ক্রিম বলো যেগুলোতে, ওগুলোতে কিন্তু অনেক ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় যেগুলো আমাদের স্কিনটাকে অনেক বেশি পাতলা করে দেয়, অনেক বেশি খারাপ করে দেয়। সো এটা ওই রকম কোনো ব্লিচিং এজেন্ট না, জাস্ট লাইক হাইড্রোকুইনন যেরকম অনেক দেশে হচ্ছে ব্যান করে দিছে, জাস্ট বিকজ এটার হচ্ছে আমাদের স্কিনটাকে অনেক বেশি পাতলা করে দেয় এই জন্য।
সো এটা তোমার স্কিনটাকে সেরকম করবে না। বাট হ্যাঁ, অবশ্যই তুমি যখন এটা ইউজ করতেছো, তোমার স্কিনে মেলানিন প্রোডাকশনটা যখন কমে যাচ্ছে, তখন অবশ্যই তোমার হচ্ছে স্কিন কি হবে, তোমার স্কিনটা হচ্ছে তুমি যখন সূর্যের আলোতে যাবে তখন একটু রিয়্যাক্ট করবে, তাই না? এটা স্বাভাবিক না? তো অবশ্যই আমাদেরকে হচ্ছে, যদি আমরা এই কোজিক অ্যাসিডটা ইউজ করি, তাহলে আমাদের খুব ভালো একটা সান প্রোটেকশন ইউজ করতে হবে, সানস্ক্রিন ইউজ করতে হবে। অ্যান্ড এটা মাস্ট একদম। তুমি যদি সানস্ক্রিন ইউজ না করো আর কোজিক অ্যাসিড ইউজ করতে থাকো, তাহলে একদিক দিয়ে তুমি স্কিনটাকে ব্রাইট করতে থাকবে, অ্যান্ড তারপর হচ্ছে তুমি যখন রোদে যাচ্ছ, তোমার স্কিনটা কি অনেক বেশি রিয়্যাক্ট করা শুরু করে দিবে। হ্যাঁ, তার ফলে কি আবার তুমি বেশি হচ্ছে কালো হয়ে যাবে। তো একদিক দিয়ে ফর্সা হচ্ছে, একদিক দিয়ে কালো হয়ে যাচ্ছ, কোনো কাজে লাগতেছে না। সো তোমাদের অবশ্যই কোজিক অ্যাসিড ইউজ করলে, বা এমনিতে অন্য যে কোনো যদি অ্যাসিড ইউজ করো বা স্কিন কেয়ার করো, আর যদি কোনো কিছু নাও ইউজ করো, তারপরও তোমরা কি করবে, একটা হচ্ছে সানস্ক্রিন অবশ্যই ইউজ করবে। আর বাইরে গেলে তো সানস্ক্রিন মাস্ট একটা ভালো। আর তাছাড়া তোমরা বাসায় থাকলেও যখন হচ্ছে একটু অতিরিক্ত আলোতে যাচ্ছ বা রান্নাঘরে গরমে যাচ্ছ, চুলার কাছে যাচ্ছ, তখনও তোমাদের সানস্ক্রিনটা ইউজ করতে হবে। এই তো। আর ওভারঅল এই সোপটা অনেক বেশি ভালো। তোমরা যারা ট্রাই করতে চাচ্ছ, একটু কনফিউজ ছিলে, তারা এই সোপটা ইউজ করতে পারো। অ্যান্ড তোমাদেরকে আরেকটা কথা বলবো, যদিও আমার এই প্রবলেমটা নাই, অনেকের হচ্ছে অ্যাকনে প্রন স্কিন। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার স্কিনে এই টাইপের অ্যাকনে বা হচ্ছে এগুলো কোনো কিছু নাই, ব্রন ট্রন। সো আমার স্কিন হচ্ছে ন্যাচারালি মানে নর্মাল স্কিন। আমার স্কিনে কখনো কোনো পিম্পল হয় না, কিছু হয় না। আমার স্কিন জাস্ট একটু ব্রাইট হওয়া দরকার, আর হচ্ছে একটু গ্লোই হওয়া দরকার। দ্যাটস ওয়াই আমি স্কিন কেয়ার করি। সো তোমাদের যাদের অ্যাকনে প্রন স্কিন আছে, তারা হচ্ছে তোমরা এটা তখন ইউজ করবে না। যখন অ্যাকনেটা চলে যাবে, ওইটার স্পটটা থাকবে, ওই অবস্থায় তোমরা এই সোপটা ইউজ করতে পারবে। তোমাদের ওই অ্যাকনে স্পটটা দূর করতে এটা হেল্প করবে। বাট অ্যাকনে থাকা অবস্থায় এটা ইউজ করা আমি বলবো না যে ইটস নট আ গুড আইডিয়া। কারণ তোমার এটা কি একটা অ্যাসিড, তোমার অ্যাকনে যখন থাকে তোমার স্কিনে, তোমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ থাকে, অ্যান্ড যখন তুমি ওই স্কিনে এটা ইউজ করবে, তখন তোমার অনেক বেশি জ্বালাপোড়া হবে, অনেক বেশি প্রবলেম হবে। সো হ্যাঁ, অবশ্যই অ্যাকনে থাকলে ওই অবস্থায় এটা ইউজ করবে না। অ্যাকনে চলে গেলে, মার্কস থাকলে তখন ইউজ করবে। আর অবশ্যই যাদের হাইপার পিগমেন্টেশন আছে, বা হচ্ছে হালকা ছোপ ছোপ দাগ আছে, বা হচ্ছে সানট্যান আছে, তারা এটা অবশ্যই ইউজ করতে পারবে। এটা ফুললি সেফ, অ্যান্ড অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। আর যাদের হচ্ছে অয়েলি স্কিন, তাদের জন্য ভালো। আর তার কারণ তারা হচ্ছে তাদের স্কিনের যে অয়েলি ভাবটা সেটা চলে যাবে খুব ভালো মতো। আর যাদের হচ্ছে ড্রাই স্কিন, আমি তাদেরকে বলবো অনেক হেভি একটা ময়শ্চারাইজার ইউজ করার জন্য এই সোপটার সাথে। অ্যান্ড এই তো, আমি আই হোপ যে আমি সব কিছু তোমাদের যেই কোশ্চেন থাকতে পারে এই সোপটা নিয়ে, আমি সেই সব কোশ্চেনগুলোর অ্যান্সার করেছি। অ্যান্ড তোমরা এটা এই সোপটা সম্পর্কে ভালো মতো জানতে পেরেছো, যারা ইউজ করতে চাচ্ছিলে বাট প্রপার ইনফরমেশন পাচ্ছিলে না, তাদের আই হোপ একটু হলেও হেল্প হয়েছে। আর তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে এই সোপটা নিয়ে, তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে হচ্ছে অ্যান্সার দিব, রেসপন্স করব। আর তোমরা যদি এই টাইপের কোনো প্রোডাক্টের রিভিউ আরও চাও, তাহলে তোমরা আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি হচ্ছে ট্রাই করব তোমাদের জন্য সেই রকম ভিডিও করার জন্য। অ্যান্ড আমি ভাবতেছি যে ইন ফিউচার আমি আরও কয়েকটা প্রোডাক্ট আমি যেগুলো ইউজ করতেছি এখন এবং ভালো রেজাল্ট পাচ্ছি, আমি ওগুলোর রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। So yeah, that's it for today. I hope you guys enjoyed watching this video. If you guys did, then please give it a thumbs up, comment in the comment section, and please do subscribe to my channel. So I love you guys, and see you guys in my next video. Allah Hafiz.